সিতারে জমিন পর আজকে হলে রিলিজ হয়ে গেছে, একটু আগেই দেখে এলাম আমি। মানে অফিস থেকে বেরিয়ে টাইম হয়েছি, যার জন্য অফিস থেকে বেরিয়ে দেখতে হলো। আমার অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো, প্রথম কথা আমি বলি যেটা, যদি সিতারে জমিন পর আমির খানের অন্যান্য যেসব মানে কি বলবো এক্সপেরিমেন্টাল সিনেমাগুলো, বিশেষ করে তারে জমিন পর, এটা তো অ্যাকচুয়ালি তারে জমিন পরের সিকুয়েল বলতে পারো, কিছু নাও বলতে পারো, কারণ অনেকে রিমেকটা একটা লাগিয়ে দিয়েছে, সেটা পরে আসছি রিমেকের কেসটা। তো সেই এক্সপেকটেশন নিয়ে যদি যদি তুমি যাও যে তারে জমিন পরের প্রতি একটা মারাত্মক কিছু দিতে পারো, মানে মানে অনেস্টলি বলছি, যারা এইটা ভেবে যাবে একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে। বাট তা বলে কি সিনেমাটা খারাপ? ইজ ইট এ গুড ফিল্ম আর ব্যাড ফিল্ম? যদি আমি বলি, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইট ইজ এ গুড ফিল্ম। ঠিক আছে, যেটা তুমি ফ্রেন্ডস, ফ্যামিলি, গার্লফ্রেন্ড, বউ, বান্ধব, মানে পুরো সবাইকে নিয়ে এনজয় করতে পারো, একটা ভালো টাইম কাটবে। প্রথম কথা, সিনেমাটা 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা, একটু লম্বা রান টাইম, কিন্তু রান টাইম। বাট একটা কথা যেটা বলি, যে সিনেমাটার স্ক্রিন প্লে আর এতটা এঙ্গেজিং যে 2 ঘন্টা 40 মিনিট তোমার কখন বেরিয়ে যাবে সেটা তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে একটা আমার খুব পজিটিভ ভালো লেগেছে, যে 2 ঘন্টা 40 মিনিট কীভাবে হাসতে হাসতে কেটে গেল, বা টাইমটা চলে গেল, সিনেমাটা শেষ হয়ে গেল, এরকম এটা ফিল হয়েছে। যে এটা মানে একটা সিনেমার ক্ষেত্রে খুব গুড সাইন, যে সিনেমার পুরো ফিল্মটা জুড়ে এঙ্গেজ হয়ে থাকা, যেটা আমার খুব ভালো লেগেছে। আমির খানের যেসব সিনেমাগুলো আসলো, যে কারণে তাকে মিস্টার পারফেকশনিস্ট বলা হতো, তোমার অ্যাকচুয়ালি দেখো, থাগস অফ হিন্দুস্তান থেকে শুরু করে 3 ইডিয়টস থেকে শুরু করে গজনি ফজনি তো ছিলই, তারপর পিকে, অনেক রকম সিনেমা, যেসব সিনেমাগুলোতে নানা রকম অ্যাক্টিং করেছিল আমির খান। বাট এখানে গিয়ে তোমার দেখে কিছুটা মনে হবে যে আমির খান অ্যাক্টিং করছে না। আমি মাঝে মাঝে সিরিয়াসলি আমার কিছুটা জায়গায় মনে হচ্ছিল যে আমির খান অ্যাক্টিং করছে না, তার জন্য মাঝে মাঝে বিরক্তিকরও লাগছিল, খানিক সময় ভালোও লাগছিল, যে ঠিক আছে, যেটা রিয়েল ক্যারেক্টার করতে চাইছে বা সামথিং ওরকম টাইপের করছে। বাট মানে তুমি সিনেমাটা দেখলে বুঝতে পারো, আমির খানের অ্যাক্টিংটা পার্সোনালি আমার অতটাও ভালো লাগেনি, কিন্তু কিছু কিছু জায়গায় ঠিক ছিল, বেশিরভাগটা ভালোই লাগেনি আমার। আমি আমির খানের তারিফ করছি না, উল্টে পিআর গেম তো একটা, আমির খানের পিআর গেমটা মারাত্মক লেভেলেই চলছে। মানে এবার তোমাদের ইচ্ছা যে পিআর গেমের উপর ডিপেন্ড করে তুমি সিনেমা দেখতে যেতে যাবে, নাকি পিআর গেমের ইয়েতে ফেসে গিয়ে তুমি সিনেমা দেখতে যাবে না। যদি না যাও তাহলে আমি বলবো এরা খারাপ, মানে সরি খারাপ বলছি, এরা ভালো সিনেমা মিস করবে। তো শাবাশি দিতে হবে ডাইরেক্টরকে, যেসব বাচ্চাদের মানে মানুষ এক ক্যারেক্টারগুলো অ্যাক্টিং করেছে, মেন্টালি ডিসেবলড, সরি মেন্টালি ইন্টেলেকচুয়াল ডিসেবলড পেশেন্ট যারা, আমি নিজেরও গুলিয়ে যাচ্ছি বলতে এত লম্বা নাম, তো তাদেরকে দিয়ে অ্যাক্টিং করানো, সেই সব জায়গায় ইমোশনগুলোকে ধরে রাখা, যে তারা তো অ্যাকচুয়ালি মেন্টালি একটু প্রবলেম আছে তাদের, কিন্তু তাদের দিয়ে অ্যাক্টিং করেছে, যেখানে হাসার জিনিস হাসার, যেখানে কাদার, যেখানে কষ্ট পাওয়ার, সেই ইমোশনগুলোকে তুলে ধরা, এটা ডাইরেক্টরকে হ্যাটস অফ, সত্যি কথা বলতে খুব ভালোভাবে করেছে। আর বিশেষ করে একটা কথা বলো, মিউজিক, সিনেমাটার মধ্যে টোটাল সব মিলিয়ে 3-4টে গান আছে, কিন্তু গানটা কোনো জায়গাতে তোমাদেরকে ডিস্টার্ব করবে না, গানটা ব্যাকগ্রাউন্ডেই চলছে। ফার্স্ট অফ অল, কোনো সিনেমার মধ্যে গান করছে এরকম কিছু নেই, বাট গানগুলো একদম সিনেমার সাথে পারফেক্ট যায়, মিউজিকও ভালো, শঙ্কর এসআর ভালো মিউজিক দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো হয়েছে। এবার অনেকদিন পর জেনেলিয়া ডিসুজাকে দেখলাম, মানে বড় স্ক্রিন, 90s 2000-এর বাচ্চা আছে যারা 90s-এর কাছাকাছি, তারা জানো জেনেলিয়া ডিসুজা সেই টাইমে মানে বেশিরভাগ অনেকের ক্লাস টাইপের লাগতো। ইভেন এতদিন পরেও, বয়স হওয়ার পরেও জেনেলিয়াকে অন স্ক্রিন দেখতে সুন্দর লেগেছে, খারাপ মানে বেশ সুন্দর লেগেছে, সেটা নিয়ে কোনো নো ডাউট। এবার জেনেলিয়ার অ্যাক্টিং ঠিক আছে, যেরকম করে ভালোই করেছে, খারাপ করেনি, আর এটা নিয়ে কোনো বেশি না, বাট ভালো করেছে। কিছু জিনিস আছে সিনেমাটা যেটা পজিটিভ বা নেগেটিভের দিকে আমি জানি না কোনটা বলবো, বাট যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, মানে ম্যাচগুলোকে অত ভালো করে ডিজাইন করা হয়নি, সেটা ও তো বুঝতেই পারছি, কারণ যারা অ্যাক্টিং করছিল তাদের মেন্টালি কিছু প্রবলেম, মানে যারা পেশেন্ট প্লে করছে তারা তো অরিজিনালি পেশেন্ট বা অরিজিনালি এরকম ডিসেবলড লোকজন, তো তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, খেলাটা ওটা শ্যুট করার জন্য হয়নি। বাট কিছু কিছু জায়গায় ফ্লস এরকম লাগবে, মানে মিডিলে তোমার সিনেমাটা দেখতে দেখতে একটা ক্যারেক্টারকে পার্টিকুলার, প্রথম কথা রাজুদা করছে, ওর কথা বলছি না প্রথম কথা, আর ও খারাপ অ্যাক্টিং করেনি ভাই, ও ভালোই অ্যাক্টিং করেছে। আর যাই হোক, এবার যে একটা ক্যারেক্টারকে দেখাবে যে সে বলটা একটু এরকম করে উল্টে ফেলে, তো তুমি তখন তাৎপর্যটা বুঝে যাবে যে এইটা লাস্টে গিয়ে কিছু একটা বড় কিছু হতে চলেছে। এবার যেইটা হবে সেইটা যদি না হতো, তাহলে তোমার মনে হতো, মানে তোমার যদি না হয় তাহলে তোমার মনে হবে যে এটা তো ইয়ে হয়ে গেল, কিরম এটা জানাই কথা ছিল। কিন্তু আবার যদি হয়ে যায় তখনও মনে হবে যে এটা তো ভাই সিনেমা, তো ওই জন্যই হয়েছে, মানে ওইটা একটা কনফিউজিং জিনিস আর কি।
সেটা হয়েছে সেটা আমি স্পয়েল করবো না, বাট ওটা কনফিউজিং জিনিস একটা, কি আর কমেডিটা এখানে ভালোভাবে ওয়ার্ক করেছে, বিশেষ করে আমির খানের মায়ের অ্যাঙ্গেলটা যেখানে দিয়েছে ইন্টারভ্যালের পরে লাস্টে ওইটা ভাসাবে। এখানে কোনো জোকস মানে তুলে এনে বসানো হয়নি, হাউসফুল 5-এর মতো সিনেমা তুলে এনে বসানো হয়নি। যেটা যা কাজ করেছে অর্গানিক্যালি কাজ করেছে, কেউ ফোর্সফুলি তোমাকে হাসাচ্ছে না, কিন্তু তুমি হাসবে কারণ জোকসগুলো বা কমেডি সিকোয়েন্সগুলো কাজে লাগছে। এটা হচ্ছে সব থেকে, যদি অ্যাড্রেস করতে হয় এলিফ্যান্ট ইন দ্য রুম, মানে যেটা নিয়ে সবাই মিলে বলছিল রিমেক, আমি চ্যাম্পিয়ন্সের মানে এটা যেটা রিমেক চ্যাম্পিয়ন্স স্প্যানিশ সিনেমা বা কিছু জার্মান সিনেমা ঠিক মনে নেই, স্প্যানিশই হবে, ওটা আমি দেখিনি। আর আমি খুঁজে দেখেছি সব জায়গায় খুব একটা অ্যাভেলেবলও নেই, তো আমি এইটাই দেখবো। তো আমার এটা ভালো লেগেছে। এবার তোমরা যারা চ্যাম্পিয়ন্স দেখেছো কি যারা দেখেছো তাদের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হতে পারে, তোমরা স্টোরি জানবে বা এরকম সিনেমা কোন দিকে এগোতে চলেছে সেটা তোমরা সিনেমা দেখতে দেখতে বুঝে যাবে। তো চ্যাম্পিয়ন্সের ক্ষেত্রে আমি দেখিনি, তো আমার এখানে ভালো লেগেছে। অবভিয়াসলি এইটাও একটা মানতে হবে যে যদি ওটা দেখতাম তাহলে হয়তো ওইটার এক্সপেকটেশন আর এটার মধ্যে আমি মানে ওইটা এটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারতাম। সো এক্সপেকটেশনের বারটা একটু মানে ঠিক হয়ে, বাট আমার এটা ভালো লেগেছে। বারবার তালে জমিন পড়ার মতো একদম মাস্টার ক্লাস বা কিছু নয়, বাট ঠিক আছে, 1 টাইম ওয়াচ বা 2 টাইম ওয়াচ করতে পারো, পুরো ফ্যামিলি নিয়ে যেতে পারো, যেটা বললাম সবাই মিলে দেখতে পারো, খারাপ না। অনেকদিন পর আমির খানের একটা ভালো সিনেমা এসছে, দেখতে পারো, হলে গিয়ে চেক আউট করতে পারো, উইকেন্ডে একটা ভালো টাইম আছে। বাকি কুবের তো এসছে, কুবের তো এখানে বেশি রিলিজ হয়নি কারণ তামিল তেলেগু ওদের তো থাকেই, তামিলের সিনেমাদের যে 2 সপ্তাহের মধ্যে না 2 মাসের মধ্যে ওটিটি, 1 মাসের মধ্যে ওটিটি রিলিজ করে দেবে। তো যাই হোক, সিতারে জমিন পর লেগেছে, দেখে আসো, ভালো লাগবে, ভালো টাইম স্পেন্ড করবে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, আর যারা দেখে ফেললে খুব মানে সিতারে জমিন পর তারা জানাও কেমন লাগলো। আমার সাথে যদি সহমত হও তাহলে হও, না হলে কি আর করবো, আমি তো আমারটা বলবো, তোমরা তোমাদেরটা বলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।